বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা। যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান, আমরা ওই দিন তাফসির মাহফিল করি না, ঠিক কিনা বলেন? যেদিন আমাদের তাফসিরুল কোরআনের প্রোগ্রাম, ওই দিন আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না। সুবহানাল্লাহ। হিন্দুদের পূজা অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাদ্রাসার ছাত্ররা যে সেখানে পাহারা দেয়। গোটা পৃথিবীতে এই দৃষ্টান্ত আপনি পাবেন। মাদ্রাসার ছাত্ররা, তারা তো কোরআনের ধারক, তারা হাদিসের ধারক, তারা কেন মন্দির পাহারা দিবে? এই সম্প্রীতিকে ধরে রাখার জন্য, এই সৌহার্দ্যকে ধরে রাখার জন্য, আমাদের পারস্পরিক ভালোবাসাকে অটুট রাখার জন্য। জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে। কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে, তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে, তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে, কুতর্কে জড়াবে, তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে। এরকম যদি কোথাও কারোর সাথে মোলাকাত হয়ে যায়, প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ হবে। যদি মনে হয় যে সে তো হার মানার লোক না, সে যে কোনো মূল্যে সত্য মিথ্যা হোক সে জিততে আসছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সমাধান দিয়ে, ঔষধ দিয়ে বলছেন, এখানে ঔষধ হলো সালামা, ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া, আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা। বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ এই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে। এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন, মানুষকে সুস্থ সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন, মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, দ্বীনের আহ্বানকারী হিসাবে, দাঈল আল্লাহ হিসাবে, এ দায়িত্বটা তারা পালন করেন। আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান, এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে দাঈল আল্লাহ হিসাবে যারা কাজ করেন, তাদের অভিজ্ঞতা এবং অবজারভেশন যদি নিজ কানে শুনতে পারতাম, অনেক ভালো লাগত। কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে ওঠেনি। সম্মানিত উলামায়ে কেরাম, এটি ঠিক যে বাংলাদেশের 90.8% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছাই এখানে পয়দা হয়েছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে। আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে। এ জায়গায় আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শাশ্বত বিধান, সকল নবীদের শেষ নবী, পূর্ণাঙ্গ বিধান এবং খাতিমুন নবিয়্যিন, এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে, আল কোরআন, এবং
এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিকির, তার দাওয়া এবং তার কর্ম, এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণের আহ্বান জানানো। কেন? মানুষ সমাজবদ্ধ তাকে যোগ্য প্রার্থী মনে করেন। শুরুতেই আসা যাক চট্টগ্রাম বিভাগে। এখানে সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া 1 অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া 2 মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া 3 জুনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া 4 আতাউর রহমান সরকার, ব্রাহ্মণবাড়িয়া 5 অ্যাডভোকেট আব্দুল বাতেন, ব্রাহ্মণবাড়িয়া 6 দেওয়ান নকিবুল হুদা, কুমিল্লা 1 মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা 2 নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা 3 ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা 4 সাইফুল ইসলাম, কুমিল্লা 5 ডক্টর মোবারক হোসাইন, কুমিল্লা 6 কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা 7 মাওলানা মুশাররফ হোসেন, কুমিল্লা 8 অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা 9 সৈয়দ AKM সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা 10 মোহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা 11 ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চাঁদপুর 1 মাওলানা আবু নসর আশরাফি, চাঁদপুর 2 ডক্টর আব্দুল মুবিন, চাঁদপুর 3 অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর 4 মাওলানা বিল্লাল হোসাইন মিয়াছি, চাঁদপুর 5 অধ্যাপক আবুল হোসাইন, ফেনী 1 SM কামাল উদ্দিন, ফেনী 2 অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, ফেনী 3 ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন, নোয়াখালী 1 মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, নোয়াখালী 2 মাওলানা সাইয়েদ আহমেদ, নোয়াখালী 3 বোরহান উদ্দিন, নোয়াখালী 4 ইসহাক খন্দকার, নোয়াখালী 5 বেলায়েত হোসাইন, নোয়াখালী 6 অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, লক্ষ্মীপুর 1 নাজমুল ইসলাম, লক্ষ্মীপুর 2 SUM রুহুল আমিন ভুইয়া, লক্ষ্মীপুর 3 রেজাউল করিম, লক্ষ্মীপুর 4 আশরাফুর রহমান হাফিজুল্লাহ, চট্টগ্রাম